নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। অভিযোগ উঠেছে সুদের টাকার জন্য তোফায়েল আহমদ নামের এক সুদী কারবারি রিকশা চালক একরামের বসতঘরে তালা লাগিয়ে দিয়েছে। ফলে পরিবারটি গত ৮ দিন ধরে খোলা বারান্দায় ঝড় বৃষ্টির মধ্যে মানবতার জীবনযাপন করছে। হানিফুদ্দিনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। নোয়াখালী জেলার বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ায় সুদের টাকার জন্য রিকশা চালক একরামের বসতঘরে তালা লাগিয়ে দিয়েছে তোফায়েল আহমেদ নামীয় এক সুদী কারবারি। ঘরে তালা দেওয়ায় ৮ দিন যাবৎ খোলা বারান্দায় ৬ জন ছোট সন্তানদের নিয়ে ঝড় বৃষ্টিতে রাত্রি যাপন করছে পরিবারটি। উপজেলার চরকিং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরবগুলা গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, রিকশা চালক একরাম হোসেন চরবগুলা গ্রামের সরকারি প্রকল্পের একটি ঘরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছে। নিজের প্রয়োজনে সে একই এলাকার সালামতুল্লাহর ছেলে তোফায়েল আহমেদ থেকে সুদের ওপর টাকা নিয়েছে। রিকশা চালক একরাম দারিদ্রতার কারণে দীর্ঘদিন সুদের টাকা দিতে না পারায় তাকে তোফায়েল তার ঘরে তালা লাগিয়ে দেয়। এতে করে তার পরিবার ঝড় বৃষ্টির মধ্যে খোলা বারান্দায় মানবেত জীবনযাপন করছে। রিকশা চালক একরাম হোসেন বলেন, টাকা নিছি ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকার ব্যবসা দিছি ওনাকে ৬ বছর। ৬ বছরে প্রতি বছর আমি তাকে ২৪,০০০ টাকা করে পেমেন্ট করে গেছি। ২৪,০০০ টাকা পেমেন্ট করে যাবার পরে উনি ২০২১ সালে ৬ বছর ব্যবসা দেওয়ার পরে ৭ বছরের টাইমে তার কাছে আমি মাথা নত করি মাপ চাইছি। মাপ চাই ওনাকে বলছি যে ভাই আমি মূল টাকা চালান ব্যবসা টাকা দিতে পারতেছি না, আপনি চালান টাকাটা নিয়ে যান। কীভাবে নেবেন ভাই, আমি একটা এনজিও কিস্তি নিছি, আপনি বললে ওইটা আমি উঠে দিই। উনি উচিতভাবে গালাগালি করি, উনি আমার টাকাটা চালানো নেই মুনাফার জন্য নানি উনি কী করছে, আপনার 2 বছর পরে এক সিজন গেছে কই 6 বছর গেছে কই 7 বছরের কালে উনি আমাকে স্থানীয় বাড়ি থেকে ধরে নিই, রাত্রে এখানে বাড়ি থেকে ধরে নিই স্থানীয় বলির ফলে এখানে 3 জন মিলে ধরে নিছে। 3 জন মিলে ধরে নিই সাইডে পরিমাণ তারা 3,33,000 টাকার একটা স্ট্যাম্প আমার থেকে আদায় করে নিয়েছে। আর এতটুকু 3,33,000 টাকার স্ট্যাম্প যখন উনি আদায় করে নিছে, নেবার পরে আমি জানার ভাইয়ে ওরা ফিডো মারবো জানার ভাই আমি চলে গেছি। চলে যাবার পরে উনি কী করছে, আমার বাড়িতে ওয়াইফ ছিল, ছেলে মেয়ে ছিল, ওরা ছিল, ওদেরকে রাখি আমি সিটাং জানার ভাই চলে গেছি। চলে যাওয়ার পরে আমি কিছুদিন ভিতরে শুনতেছি যে আমার ঘরে টালা দিয়েছে, আমার বউ বাচ্চাকে বাইর করি, বউ বাচ্চাকে ধাক্কা মারি বাইর করি, ওরা ঘরে 2টা ঘরে টালা দিয়েছে। তো টালা দেওয়ার পরে মনে করেন স্যার আমি আজকে আপনাদের সামনে উপযুক্ত, আমার দেশবাসীর কাছে উপযুক্ত আমি বিচার চাওয়ার জন্য প্রার্থী কথা বুঝি, আমি দেশবাসীর কাছে উপযুক্ত বিচার চাওয়ার জন্য দাবি করতেছি। বউ বাচ্চা এই যে এখন আপনারা দেখতেছেন, এই যে চেয়ার টেবিল আজকে 6 দিন 7 দিন হয়ে গেছে, এই যে একটা মুসল লাগায় বাইরে পড়ে আছে, তার কাছেও যে লোক স্ট্যান্ড টালাটা দিছে ওই লোকের কাছেও যাবো হয়েছে। আবার আমার যে ইউনিয়ন চেয়ারম্যান ওনার কাছেও জানা হয়েছে। তো ইউনিয়ন চেয়ারম্যানও কিন্তু এটাতে কোনো সাড়া দেয় নাই। আমার যে লোকের টালা মারছে ওই লোক কোনো আজকে 6 দিনের ভিতরে কোনো সাড়া দেয় নাই। এই যে আয়সা মুদিমার রাত্রে জ্বরে বিজি রোদে হুয়াই ওনারা এখানে বসবাস করতেছে। রিকশা চালক একরাম হোসেনের স্ত্রী বলেন, সুদের টাকা মানে সুদের টাকা লাই ঘরে টালা মারিয়ে সারা বার করে দেন আর মানে ঘুরি কেনানি বা রিকশা চালক একরাম হোসেনের মা বলেন, টাকা লইছে আমি জানি না, ছেলে জানে। আমার ছেলেরে মারবো কাটবো জ করবো ওই করবো সে করবো। আমার ছেলে বলে আর নাতি লদ্দালা নাতি দাদু আর বাপের কাটতে বলে ঝেলে গেছে কয় এই টাইমে আর দাদা বাপের তখন কিজনি কাইল ওই কিজনি ইয়া করছে আর বাপের এনে করে সইলিছে 3 লাখ কি 33,000 টাকা কত সইলিছে। সইলেবার বিনিময়ে অঙ্কা আর বাপের সারি দিছে না, আর বাপ দেশ আউট হয়ে গেছে বুঝিনি। আচ্ছা এখন কি সমস্যা, আমরা বাইরে কেন বলেন? আমি বাইরে কি জানি আমার বউ আমারে কি জানি হাজত করতে গেছে। আমি আজ কোরবানির 3 দিন আগে তো হয়তো লুজ দেয় আমার কেউ করেনি, আমার এই বউ গেছে আমার কি জানি করতে বলি করতে যাই আমার বউ চলিয়ে বেড়ালে হলাওয়ালি কিছু বড় করলাম বগো আর কোখানে থাকো আমি এখানে সুস্থ হই তো তুমি যাই। তখন বউ কি জানি ঘরে আসার বউ টালা ধরেন বউ গলেসার বউটা বড় বার করতে টালা বার গলা দিছে। তখন তো আমি আজ 9 দিন 10 দিন আমি সহ্য করতে পারি না। সহ্য না করবার হবে আমি গদুয়ার এখন আইসাইছেন বউ আমি কাল খেয়ে মরে যেতাম নদী থু। হে আল্লাহ আর বাঁচাইছে আমার বুঝছি নাই না কুসাইবে আল্লাহ বলি বুঝছি আর এই জায়গা আনি দিছে শুধু এই জায়গা আনিছে আমি এই বস্তা আনিছে আমি বই হাতে বলে টারিয়া দো বে হয়ে যাই ব্যাগ আমার শরীরে তো রক্ত চলে গেছে না তো বে হয়ে যাওয়ার ছেলের দিকে নিয়ে আমি আসতে বুঝছেন। আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাইছিলাম আর ছেলে কি কইলো 2টা দুয়ার বন্ধ।
তালা মারার অভিযোগের বিষয় তোফায়েল আহমেদ বলেন, এই তো আমার থেকে 1,70,000 টাকা লুব্বক্সের উপরে নিছে, কিন্তু সেই টাকা দেনা বিদায় আর তার ঘরে তালা মারতে বাধ্য হয়েছে। আমার টাকাটা দিয়ে দিলে আমি তালা খুলে দেব। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাইম উদ্দিন বলেন, সুদের পাওনা টাকার জন্য কারো বসত ঘরে তালা দেওয়া আইনগত অপরাধ। আমি চৌকিদার পাঠিয়ে এখনই তালা খুলে দেওয়ার ব্যবস্থা করছি। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NN টিভি, হাতিয়া, নোয়াখালী।